الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا मोहब्बते सोए परेन अल्लाहुम्मा सय्यदना कालोर सम्माने खुदा करलो केनो दान कालोर सम्माने खुदा करलो केनो दान ढाकलो मिगिरी घटाई चाँद कामिलिते वही ढाकाय आमार प्रिय मुहम्मद कामिलिते वही ढाकाय आमार प्रिय मुहम्मद अलिफ लाम मीम बोले कुराने अजीब अलिफते अल्लाहु अहद लामेर की भी जाने आमार प्रिय मुहम्मद ओ गोलामेर की भी जाने आमार प्रिय मुहम्मद अल्लाहुम्मा वाला आले जाओ गो सबाई चले जाओ धारा पुष्पते साजाओ जाओ गो सबाई चले जाओ धारा पुष्पते साजाओ चारिदिके दाओ गो सुसंबाद कामिलिते वही ढाकाय आमार प्रिय मुहम्मद कामिलिते वही ढाकाय आमार प्रिय मुहम्मद आमार आल्लाह रसूल जेमन दुई दारे दुई कुल এই কুলেতে আল্লাহু আহাদ পারে ওই কুলেতে আছি আমার প্রিয় মুহাম্মদ পারে ওই কুলেতে আছি আমার প্রিয় মুহাম্মদ কালোর সম্মান খোদা করলো কেন দান ঢাকলো মিগিরি ঘটাই চাঁদ কামিলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ আল্লাহুম্মা दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था
सब कुछ दिलवा दिया कमीनी वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खूब जोरे जोरे ला इलाहा इल्लल्लाह হুর গেলে মানসারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل على وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال الله تعالى في عيسى نبيين صديقين شهداء صالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم لا يقوم الساعة حتى يكون في الأرض الله الله प्यारा हाज़िरीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেজগার দিনদার আমার সখী ভাইজানেরা আজকে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে এই রিয়াদুল জান্নাত এই মাদ্রাসা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার এই সামনে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের সকলকে বসার মতন আল্লাহ তৌফিক দান করেছে। এর জন্য আল্লাহর দরবারে তানার হাম, তানার প্রশংসা, তানার তারিফ আমরা সকল ভাই মিলে একসাথে বলি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত আল্লাহ করে বহু শুনেছেন, শুনছেন, আরো শুনবেন। যারা ওয়াজ করার আগে কয়েকটা কথা রাখি, বেয়াদবি হলে মাফ করবেন, ভুল হোক মাফ করবেন। ইন্নাহু লা হাফিজুল হক, হাফিজ আল্লাহ। হক পথে থাকলে, সত্য পথে থাকলে আল্লাহ নিজেই সাহায্য করবেন।
কেউ থাকুক নাই তো আল্লাহ নিজেই আপনাকে সাহায্য। যারা ইদিকুরি ঘুরে বেড়াচ্ছেন, যারা জলসা ছেড়ে চলে যাচ্ছেন, আমার মনে হয় এদের জলসার পছন্দ লাগে না। এই জলসার মাদ্রাসার কমিটির আমার মনে হচ্ছে জলসা না দিয়ে ভিডিওর ব্যবস্থা করতেন, একটা লোক এদিক ঘুরে বেড়াতো না, বাড়িতে বসে থাকতো না। যদি ফাংশন কাওয়ালি যাত্রা করতেন, এত বলাও লাগতো। তবে জহর জহরিকে চেনে, শুয়া চেনে কচু, আর মাদর চেনে কলা। যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিসই মিলাবে। যাদের গুখা অভ্যেস আছে তাদের মধু কিন্তু পছন্দ হবে না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? যাদের গুখা অভ্যেস আছে তাদের মধু ভালো লাগবে। যাদের গান বাজনা ফাংশন কাওয়ালি যাত্রা ভিডিও ভাইয়া ফাংশন যা কিছু দেখছেন এই শরীয়তের বেখেলাফি, যাদের এটা অভ্যেস আছে তাদের এইসব জলসা মাহফিল, এইসব সব জলসা সবেসানি জিকিরে মাহফিল এইসব পছন্দ হবে না। যাদের মধু খাওয়া অভ্যেস আছে তাদের গু খাওয়া পছন্দ হবে না। আমার কথা শুনে কেউ রাগ করছেন না? এটাই বড় দুঃখ লাগে, অন্য কিছু না। আজকে এত সুন্দর জলসা করেছেন মাদ্রাসার জলসা, মাশাআল্লাহ কি সুন্দর বেহেশতের বাগান, বাগানে নতুন বাগান সাজানো হয়েছে। কি গো, এতে সকলে খুশি না বেজার? কারা খুশি নাই হাত তুলুন তো দেখি। এরা খুশি নাই, কানে মেরে দিচ্ছে। কথাটা ঠিকই আছে, এক শ্রেণীর মানুষ আবার আছে এই মাদ্রাসার পক্ষে খুশিও নেই। আপনি একটা বাড়ি করবেন তাও খুশি নয়, একটা কারবার করবেন তাও খুশি নয়। সব জিনিসের হিংসা অহংকার ঢুকে গেছে আমাদের মধ্যে, আর যার কারণে মুসলিম সমাজটা হিংসা অহংকারের জন্য এই মুসলিম সমাজটা উন্নতি করতে পারছে। আর গায়ের কমরা বেধর্মীরা বুঝে নিয়েছে এই সময় মুসলমানদেরকে যদি সাইজ করতে হয়, এই সময় যদি মুসলমানদেরকে যদি ফাঁদে ফেলতে হয়, এই মুহূর্তে শুরু করে দাও, যেহেতু ওদের মধ্যে একতা নেই। দেখছেন না, একতা যদি থাকতো, আলেমে আলেমে, পিসা পিসা, হাফেজ সাহেব হাফেজ সাহেব, মাস্টার মাস্টার, ডাক্তার ডাক্তার, এদের মধ্যে হিংসা ঢুকে গেল। দেখছেন, রাহবার রাস্তা দেখানে ওয়ালাদের মধ্যে যদি হিংসা ঢুকে, তাহলে আম লোকেদের মধ্যে কত হিংসা ঢুকবে একটু চিন্তা করে। আসল হয়ে গেছে জিনেন, আমরা বড় ছোট আর জ্ঞান করে চলি না। মুরব্বী যদি সত্যিকারে আজকের বর্তমান যুগে বাপেরাদেরকে, ছেলেদেরকে যদি সত্যিকারে বাপেরা মায়েরা, যে ছেলেরা যদি সত্যিকারে বাপ মায়ের সম্মান দিত, ইজ্জত দিত, তাহলে আমাদের দুর্দশাটা এরকম হতো। আগে দেখতাম বাপেদেরকে মায়েদেরকে দেখলে ছেলেরা ভয়ে কথা বলত, পীর অলিদেরকে দেখলে সম্মান দিতেন, আলেমদের উস্তাদদের দেখলে সম্মান দিয়ে কথা বলতেন। আর এখন দেখবেন বাপেরা মায়েরা, পীর অলিরা, এখন আলেমেরা, সব মাদ্রাসার শিক্ষকরা দেখবেন ছাত্রদেরকে ভয় খাচ্ছে, আর বাপেরা মায়েরা ছেলেদের দিকে ভয় খেয়ে কথা বলছে। কি তাহলে দুনিয়ার অবস্থা কিন্তু ভালো না। যত দিন যাচ্ছে আদবের সংখ্যা বাড়া তো দূরের কথা, বিয়াদবের সংখ্যা বাড়ছে। আর বিয়াদবের পরিচয় জানবে এটা কার খসলত? ইবলিসের খসলত।
আমি পীর সাহেব হোক আর মনি সাহেব হোক আর যেই হোক না কেন, হাফেজ আর আপনি আম লোক হোক না কেন, আপনার কাছে যখন বিয়াদবের পরিচয় পাওয়া যাচ্ছে, আপনি তখন জানবো, আমি জানবো ইবলিসের ভাই, আপনি ইবলিসের চালা। আর আপনার কাছে যখন আদব কায়দা থাকবে, তাহলে জানবো আমার রাসূলের আদর্শ আপনার কাছে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আবু জেহেল আর রাসূল পাক এক হয়? রাসূল আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, কিন্তু দোয়া কবুল হয়েছে বটে। আজকের এইখানে আমরা সকলে বসে আছি দোয়া নিবার জন্য, হ্যাঁ কিনা বলুন? আমরা তাবারক খেতে আসি না, আমরা খানা খেতে আসি না। যারা খানা খাবার তারা কিন্তু খেয়ে চলে গেছে, কিছু মনে করবেন না। কিছু মানুষ এসেছিল, খানা খেয়ে পালিয়ে গেছে। কেন বলতো? কুটুম। এই কুটুমগুলো ভালো লাইন ধরেছে, ভুর করে আসছে মোটর সাইকেল করে, মোটর সাইকেল করে আসছে। চলো বহেরা, চলো বহেরা গ্রাম মাদ্রাসার জলসা হচ্ছে, ঘুরে আসি। এসে একদম ঘুরে এসে, দাদি কেমন আছো? দাদি ভালো তো, শরীর ভালো আছে? মা বললে বহেরা গ্রাম জলসা হচ্ছে, জানা। নানি ভালো তো? নানিও জিজ্ঞাসা করছে, তোর মা ভালো আছো বাবা? তোর ছেলে বলে সব ভালো বাবা? হ্যাঁ নানি সব ভালো আছে, আল্লাহ করে তোমাদের জলসায় এলাম, বেড়াতে এলাম, তবে বেশিক্ষণ থাকবো না নানি, চলে যাব। নানিও বলছে, বাবা তুই যাসনি বাবা, যাসনি, যাবি যখন দুটো এক মুঠো ভাত খেয়ে তবে যাবি। কি বললো? এক মুঠো খানা খেয়ে যাবে। নানি জানে না, দাদিও জানে না, ও তো খেতেই এসছে। কি তো খেতেই আসছে, বলতে হবে না নানি? খাওয়া দাওয়া করে নিয়ে কাজ মিটিয়ে, যেন জিন্দেগিতে যেন আমরা খানা খাই না, অন্তত আধ ঘন্টার জন্য বসে একটু আমরা দুয়ায় সামিল হয়ে যাই। দোয়া মাখলুকুল ইবাদ, রাসূল বলছেন দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গণ্য হবে। কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ পাকই জানে। আপনার নিয়তটা হচ্ছে বড় জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি থাকে যে আমি এইখানে এসেছি একটাই কারণ হলো দোয়া নিয়ে যাব, আল্লাহ পাক যদি এই মাহফিলে ওসিলা করে আল্লাহ যদি আমাদের পরিবর্তন করে দেয়, হিদায়াত করে দেয়। হিদায়াত তো পীর সাহেবরা করে দেবে না। ওই আগে এত ওয়াজ শুনেছে মানুষ, পরিবর্তন হতে দেখতাম, হিদায়াত হতে দেখতাম। আর এখন যত বক্তা বেরোচ্ছে, যত পীর সাহেব মলি সাহেব বাড়ছে, হিদায়াত হওয়া তো দূরের কথা, মানুষ আরো তত দেখবেন গুমরার পথে চলে যাচ্ছে। সব বিষয় একটু টাচ দেবো, রাগ করো না, যাই কোনো দাওয়াত দিন আর নাই দিন। রুজির মালিক কিন্তু আপনি আমার না, আর আমি আপনার রুজির মালিক। রুজির মালিক কে? রুজির মালিক না, না, গ্রামের পঞ্চায়েতের প্রধান। যে চোর হবে তার গায়ে লাগবে, কিন্তু তবে সত্য পথে থাকবে, হক পথে থাকবে, দেখবেন কেউ সাহায্য করুক নাই থাকুক, আমার আল্লাহ আপনাকে সাহায্য করুক, বুঝলেন? আগেকারে ওয়াজ শুনেছিলাম হুজুর কেবলাদের, আলেম উলামাদের ওয়াজ শুনেছিলাম, তিনাদের ওয়াজ শুনে মানুষ কেঁদে যার হয়ে যেতেন, আশেক হয়ে যেতেন। আর এখনো বর্তমান হুজুরদের মলি সাহেবদের ওয়াজ শুনছি, মানুষ আশেক হওয়া তো দূরের কথা, মানুষ যেন আরো যেন বললে মা মার খায়, না বললে বাপ ভাই। তবে কারণ আছে, যারা ছোট হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছে জিজ্ঞাসা করে দেখুন আমার আব্বা জানেন,
মেজলা হুজুর পীর কেবলা, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যিনারা ওয়াজ শুনেছে জিজ্ঞাসা করুন, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যারা ওয়াজ শুনেছেন সেই যুগের মানুষ যদি বেঁচে থাকে জিজ্ঞাসা করবেন, তিনাদের ওয়াজ শোনার জন্য যাহা শুনেছে এই গ্রামে হুজুর কেবলারা আসছে, ইনাদের ওয়াজ শোনার জন্য এই পাশের বাড়িতে দূরের কথা 10 মাইল 12 মাইল 15 মাইল দূর থেকে মানুষ হারকিন জ্বলিয়ে হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণটা কি বলুন? আর এখন বর্তমান হুজুর আসছে ওয়াজ করতে, মৌলভী সাহেবরা আসছে ওয়াজ করতে, যে দেখুন ঘরে শুয়ে আছে রাস্তায় ঘুরছে, কারণটা হলো অন্য কিছু নাই। তখনকার বাড়ি, আগেকার মানুষদের বাড়ি ছিল কাঁচা, কি আগেকার বাড়িগুলো মাটির বাড়ি ছিল, কাঁচা বাড়ি ছিল, আর তাদের ঈমানগুলো ছিল পাকা। আর এখনকার মানুষের যত পাকা বাড়ি হচ্ছে দেখবেন তত ঈমান তত কাঁচা হয়ে যাচ্ছে। তত আগেকার মানুষের এত হিংসা ছিল না। হিংসা জিনিসটা আমরা জানতে পারতাম না কি জিনিস। আমি আমার মাদ্রাসায় যেমন আজকে মাদ্রাসার ছাত্রদের পাগড়ি দিলাম, আল্লাহকে এরকম বহু পাগড়ি বহু জায়গায়। এই কদিন আগে আমি এক জায়গায় দিয়ে এলাম, 4টে ছাত্রকে পাগড়ি দিলাম। আসামে গেছিলাম, আসামে মাশাআল্লাহ বহু মাদ্রাসায় আল্লাহকে পাগড়ি দিয়েছি, বহু ছাত্র। এক জায়গায় 8টা ছেলেকে পাগড়ি দিয়েছি। কথা বলে যেখানে পাগড়ি পায় না মাদ্রাসার ছাত্র উস্তাদদের ঘরে বলে দিই, আপনার এই মাদ্রাসা যদি প্রচার করতে চান, বছরে 1টা 2টো 5টা 10টা নাই হতে পারে, 1টা 2টো অন্তত ছাত্র বিদায় করবার চেষ্টা করবেন, পাগড়ি মাথায় দিয়ে বিদায় করবেন। দেখবেন এই মাদ্রাসার ছাত্র এই ছাত্র ওসিলায় নামটা ছড়িয়ে। আর এটাও জানবেন ছাত্রকে তৈরি করতে হবে চাবুক। হাফেজ সাহেবরা কিন্তু ধরা পড়ে একটা জায়গায়, যত ছাত্র ছাড়ছেন জানবেন একটা জায়গায় হাফেজ সাহেবরা এই ছাত্ররা ধরা পড়বে। কোন জায়গায় বলুন তো? তারাবি নামাজের কি সমিনা খতমের সময় ধরা পড়বে না, চালিয়ে কি বুঝলি? আর তারাবি নামাজ যদি আপনি পড়ান, হাফেজ সাহেব যদি পড়াই, ছাত্র পড়ায়, ও 8-4টা পিছনে ছাত্র দেখবেন হাফেজ সাহেবরা সব দাঁড়িয়ে আছে। যদি একটুখানি উল্টো পাল্টা করেছেন সাথে সাথে লাকাব দেবে না, দেবে না, লোকমা দিয়ে দেবে কি? তখনই ছাত্রকে কোন মাসে পড়িস, বলে অমুক মাস। তোমার মাদ্রাসার শিক্ষক ফাঁকি মেরেছে, মাদ্রাসাও বদনাম হবে আর শিক্ষকেরও বদনাম হবে। ওই জন্য ছাত্ররা যদি দুটো, আজকে এই বছর দুটো আছে, তারপরে বছর চিন্তা করতে হবে কেমন করে আমরা ছাত্র তৈরি করব। তাহলে এই মাদ্রাসার ছাত্রকে পাগড়ি নিতে গেলে ওই শিক্ষকদের উস্তাদদের মৌলানা হাফেজদের জানাচ্ছি যে আপনারা যখনই ছাত্র ভর্তি করবেন চেষ্টা করবেন 20 পাড়া থেকে 25 পাড়া থেকে 28 পাড়া থেকে ছাত্র ভর্তি করবেন, যেমন আমাদের মাদ্রাসায় আছে। তো যাই হোক, এখন কথা হলো এই যারা গেটে দাঁড়িয়ে আছে, আমি নামলে ধরবেন নাকি? আমি নামলে ধরবে নাকি? আর মাঝখানে ফাঁকা রেখেছে কেন? কর্মস্থান আছে নাকি? একটু আগে আসুন তো। কোন চুক্তি আছে? এত সুন্দর বাগান করেছে লোক, নবীর উম্মতেরা শুনে কে দাঁড়ো, আল্লাহ রাসূল দানি বলেন আখিরি জামানাতে এমন একটা দিন এসে যাবে, দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল দানি বলেন, নবী আমার বলেন এমন একটা দিন এসে যাবে ইমানদার মানুষদের উপরে ঈমান রাখা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে।
তাই রাসূল বলছেন দুনিয়াও সিজিলিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা ঈমানদার মুমিন মুসলমানদের জন্য দুনিয়াটা হবে জেলখানা, আর কাফের মুশরিক বেঈমান গুনাহগার বান্দাদের জন্য দুনিয়াটা হবে কি জানেন, জান্নাত। যদি মানবতা বিবেক থাকতো তাহলে আজকের এই জলসা ছেড়ে ঘুরে ঘুরে বেড়াতো না। তবে হুজুর কেবলাদের ওয়াজে তাসির হবার কারণ হলো, শুনে রেখে দেন, সব একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছে। এখন বর্তমান হুজুরদের আলেমদের ওয়াজে তাসির হয় না কেন? হবার কারণ হলো, শুনে রেখে দেন, তাদের ওয়াজে তাসির হলো এই জন্য তারা কিন্তু সুদের বাড়ি খেতেন না, মদ করে বাড়ি খেতেন না, ঘুষখোরের বাড়ি খেতেন না, টিভিওয়ালার বাড়িতে খেতেন না। ছেলের বিয়ে দিচ্ছে বাপেরা, বাপ কিন্তু ছেলের বিয়ে দিচ্ছে, কিন্তু ওই মেয়ের বাপের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ডিমান্ড করতেন না। সেই বাড়িতে হুজুর কিন্তু শুনে রেখে দেন, কোন ছেলের বাপেরা যদি ডিমান্ড করে মেয়ের বাপের কাছ থেকে, সেই বাড়িতে হুজুর খেতেন না। কিন্তু এখনকার বর্তমান সময় দেখতে পাওয়া যাচ্ছে কি হুজুর কি বিশ্বাস মলি সাহেব, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, পরিবর্তন হবে কি করে, হিদায়াত হবে কি করে। আমি এহিয়া হুজুর, আমি মলি সাহেব, আমি স্বামী হাবিব সাহেব, আমি অমুক বাড়িতে সুদ করে বাড়িতে গবগব করে খেয়ে পালিয়ে আসছি। প্রতিবাদ করবে কে, বলবে কে, কে প্রতিবাদ করবে কে? আপনাকে জিজ্ঞাসা, কে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করবে? এখনকার হুজুরা মলি সাহেব জানে, প্রতিবাদ করলে জিজ্ঞাসা করলে জানবেন আমার নিজেরই লস হয়ে যাবে। বললাম আমার নিজেই লস, এখনকার মৌলী সাহেবরা জানে প্রতিবাদ করলে জিজ্ঞাসা করলে আমার নিজেরই ক্ষতি হবে, অতএব তুমিও সুদ খেয়ে যাও আমিও সুদ খেয়ে যাই। এখনো বর্তমান আমরা সময় দাঁড়িয়েছি কি জানেন? বর্তমান আমরা দাঁড়িয়েছি কানা বেগুন আর টেরা করতে। কি বললাম? কানা বেগুন আর কি বললাম? টেরা করতে। টেরা করতে বলছেন তো? এখনকার হুজুরা জানে তুমিও সুদ খাও আমিও সুদ খাই, তুমিও ঘুষ খাও আমিও ঘুষ খাই, তুমিও গু খাও আমিও গু। এখন জিজ্ঞাসা করা যাবে নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দিয়ে, আমার আব্বা জান ছোট হুজুর কেবলার জামানকে আমি দুটো কথা শুনেছিলাম। ওই মসজিদে বসে বসে বলতেন, বাবা আমার ভাইজানেরা হুজুর কেবলা বলতেন, বর্তমান সময়ে দুটো জিনিস এখন পাওয়া কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা হলো তাকওয়া আর একটা হলো কি জানেন? মিসকিন। কি বললাম? একটা হলো তাকওয়া। তাকওয়া মানে কি? এই তাকওয়া মানে কি জোরে বলুন। পরেশগারি। তাকওয়া মানে পরেশগারি। শুধু একদিকে পরেশগারি না, সর্বদিকে তাকওয়া করতে হবে আপনাকে। আবার তাকওয়া আবার ডিজাইন আছে আবার। আমি খাবো না বাবা, আমি কারবারি খাইনি বাবা, শরীর ভালো নেই, আমি কারবারি খেতে পছন্দ করিনি বাবা। বাড়িওয়ালা বলছে হুজুর একটুখানি খান। না বাবা আমি খাবো না বাবা। তাকওয়ার ডিজাইন দেখুন, খাবো না বলছি। না হুজুর একটু আপনার জন্য। বাবা আমি সব জায়গায় খাইনি, আমি খাই না। তাহলে হুজুর একটা কাজ, হুজুর একটু, তাহলে বলছে যখন একটু লাল চা দাও। কি বললাম? একটু লাল চা। লাল চা দিয়ে কি তাকওয়া কেটে গেল না? তাকওয়া থাকলো নাকি?
মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যদি সত্যিকারে আমরা ওসিয়ত মেনে চলি, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, আপনারা আমার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর কিবলা যদি সত্যিকারে ওসিয়তটা আমরা মেনে চলতে পারি, সত্যিকারে দেখতে পাবেন, হিসাবে দেখতে পাবেন, একটা বাড়িতে খাওয়া যাবে না, সব বাড়িতে ক্যান্সার ঢুকে গেছে। একটা বাড়িতে খেতে পারবে না। আর হুজুরদের মলিসাদের বাড়িতেও খাওয়া যাবে না। কেন যদি বলে, ওই জন্য তো বলছি, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। এই এত চিল্লাচ্ছেন আশেপাশে, তোমার কত বড় আদোবালা ছেলে, বিয়াদবের একটা শেষ আছে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দিন ভাইয়ানেরা, ও ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়ানেরা, যদি বলে হুজুরকে, হুজুরদের আলেমদের পয়সাও খাওয়া যাবে না, এটা বললে মা মার খায়, না বললেই বাপ ব্যাংক খায়। ওই জন্য বলতে চাইছিলাম, যদি সত্যিকারে যদি হুজুর মলি সাহেবদের যদি পয়সা যদি খেতে হয়, তাহলে আজকের দিনে এই যে জলসা দিয়েছেন, আপনাকে আমাকে দেখতে হবে এই জলসাটার পয়সাটা কজনের সঠিক পয়সা আছে দেখতে হবে। এখানে সুদখোরও টাকা দিচ্ছে, কথাই বলছে, মদখোরও কারবার করে, ঘুষখোরও কারবার করে, যারা টিভির কারবার করে, টিভির ব্যবসা করে, তারাও টাকা দিচ্ছে, সুদ ছাট পান্ডে বলারা তারাও টাকা দিচ্ছে, যারা দর্জির দোকান আছে সুদ ছাট তৈরি করে তারাও টাকা দিচ্ছে। আবার অনেকে জায়গায় দেখেছি আমি নিজের আমার একটা স্বামী তার দুই বোনকে বিয়ে করে রেখেছে, সে মানুষটাও জলসায় চাঁদা দিয়ে। কজন সঠিক পয়সা আছে দেখান তো দেখি। তবে সে ধরার মতন ক্ষমতা নাই, শুনে রেখে দেন, সেই রকম ধরার মতো যদি আমরা ক্ষমতা থাকতো, সেই রকম যদি আমাদের ক্ষমতা থাকতো, আমরা চোখে দেখতে পেতাম। ওই জন্য মুফতি আজম মেদিলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা তোমরা জাহিরি চোখ করেছো, বাতিনি চোখটা খোলো বাবা, কালবের চোখটা খোলো, আর বাতিনি চোখটা, জাহিরি চোখ খুলেছো, বাতিনি চোখ খোলো। জাহিরি নামাজ পড়েছো, বাতিনি নামাজ পড়া দেখাও। জাহিরি দান করেছো, বাতিনি দান করা দেখিয়ে দাও। জাহিরি জিকির করেছো, বাতিনি জিকির করা দেখিয়ে দাও। মুফতি আজম মেদিলা হুজুর কিবলা বলতেন, বাবা বাতিনি নিয়ামতটা পেতে গেলে আধ্যাত্মিক লাইনে নামতে হবে। আর এই বাতিনি নিয়ামতটা পেতে গেলে কার কাছে যেতে হবে? এর কথা বলে পীর মুর্শিদের কাছে, তাই তো নাকি? এখন কত পীর নেবেন? ঘরে কামাল 5 সিট, যা নেবে 6.5 টাকা সব পীর বেরোচ্ছে। শুধু আমার দেশে নয়, বাংলাদেশে প্রচুর পীর বেরিয়ে পড়েছে। বাংলাদেশে নয়, আসামে বহুত পীর বেরিয়েছে। আসামের লোক আসবে যখন বলবেন যে আপনার দেশে কত রকম পীর আছে, হাই বাবা আছে, হুজাই বাবা আছে, দুম্বা বাবা আছে, কত রকম পীর নেবেন। হাই বাবা পীর হচ্ছে তাদের নামাজ লাগে না, ওদের নামাজ লাগে না, বলে দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিবাই দাও, আল্লাহু আল্লাহ করে জিকির করে যাও, আর মনে মনে খালি নামাজ পড়ে যাও। যদি মনে মনে যদি নামাজ পড়া কবুল হতো, তাহলে ওই তোদের পীর সাহেবকে বল ভাত তরকারি পানি টানি পুকুরের ওই পারে রেখে দেবো, আর তোদের পীর সাহেবকে পুকুরে এই পারে রেখে দে। দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যায় মনে মনে, তাহলে মনে মনে ভাত তরকারি খানা তুই খেয়ে লে। বুঝলেন?
আবার বাংলাদেশে একটা পীর বেরিয়েছে, সেই পীরটার নাম হচ্ছে ল্যাংটা পীর। কি পীর বললাম? ল্যাংটা পীর। অনেকে বাংলাদেশে যায়, জিজ্ঞেস করে দেখবে ল্যাংটা পীর। পীর জেকের করতে করতে উলঙ্গ হয়ে যায়, মুড়িদানও উলঙ্গ হয়ে যায়। কত রকম পীর দেখবেন। আমাদের হাওড়া জেলায় একটা পীর বেরিয়েছে, নতুন পীর গজিয়েছে, বাগনান খাজুটির নাম শুনেছেন কি জানি না, হাওড়া জেলায় বাগনান। সে তাদের পীরের নিয়ম, আমরা ইন্তেকাল হলে, আমাদের মানুষ মারা গেলে তাদেরকে পরায় কাফন পরিয়ে দিই, সাদা কাপড়, লাল সাদা কাপড়। এখনো পর্যন্ত ফুরফুরা সিলসিলার সাথে মোকাবেলা চলছে। ওরা মরে গেলে আপনি দরকার শুনেলে জেনে নেন, ওরা মরে গেলে কালো কাপড় পরিয়ে দেবে। আর জান্নাতে যেতে গেলে পীর সাহেব নিজে সার্টিফিকেট দেবে। ওই পীর সাহেব যখন সার্টিফিকেট দেবে, ওই মাইয়েতের বাপকে হোক আর ছেলেকে হোক 25,000 টাকা পীর সাহেবকে দিতে হবে। কি বুঝলেন? পীর সাহেব এবার জান্নাতের সার্টিফিকেটটা কি দেবেন? একটা তক্তি করে বলবে, যাও এটা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিই। পীর সাহেব কোথা, তুই নিজে কোথায় যাবি সেটা দেখ। ওই জন্য রাসূল বলছেন, আখিরি জামানাতে ঈমান রাখা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ও ভাইজানেরা, যারা ছোট হুজুরে ওয়াজ শুনেছেন হাত তুলুন তো দেখি, কে কে ওয়াজ শুনেছেন? আমার আব্বাজান ওয়াজ কে শুনেছেন? বললেই ধরে ফেলবে। যারা ছোট হুজুরে ওয়াজ শুনেছেন, আমি যদি একটুখানি বলি ধরে ফেলবে, এইভাবে ওয়াজ করতে। বাবারা, আখিরি জামানাতে আল্লাহ রাসূল বলেন, দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা, গুনাহগার যদি হয়ে মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা, ফাসিক হয়ে যদি মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা, ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের পাল্লায় পড়ে, ভাওতাবাজি চিটিমবাজি পীর সাহেবদের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলো, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। এইভাবে ওয়াজ করতে মনে আছে? একটা আলেম, একটা পীর সাহেব, একটা মৌলভী সাহেব মনে করলে হাজার হাজার মানুষকে গুমরাহ পথে নিয়ে যেতে পারে না, পারে না। একটা আলেম হাফেজ মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে যাবে জনেরা। ওই জন্য বলছি, তাকওয়ার ফতোয়া দুটো ব্যাপার আছে। মশলায় যেমন বলছে মরা গরুর গোশত খাওয়া যায় না না যায়, জোরে বলুন। এই মরা গরুর গোশত খাওয়া যায় না না যায়? আজকে আমি ফতোয়া দিয়ে দিলাম, কোন মুফতি আছে আমার দলিল কাটু। কোন মুফতি, কোন পীর সাহেব মৌলভী সাহেব আছে আমার দলিল কাটু। আজকে আমি ফতোয়া দিচ্ছি, মরা গরুর গোশত খাওয়াটা হলো জায়েজ। জায়েজ। আবার আজকে আমি ফতোয়া দিচ্ছি, নামাজ পড়া চলবে না। কেন? আল্লাহ নিজে বলে দিয়েছে, লা তাকরাবুস সালাত, বান্দা তুমি নামাজ পড়বে না, খবরদার। আমার মনে হয় ফকিরের দলেরা মনে হয় এইটাই ব্যবহার করছে। আল্লাহ বলেছে নামাজ পড়তে মানা করেছে। আরে বাবা, কিসের জন্য মানা করলেন, কি কারণে মানা করলে সেই মানেটা ভাঙিয়ে দাও, আর কিসের জন্য জায়েজ হচ্ছে সেটাও বলে দাও। মরা গরুর গোশত খাওয়া যায়। আর যদি মানে যদি না বলে দেওয়া হয়, আমি হুজুর এই হুজুর আলেমরা যদি মানে মতলব না ভাঙিয়ে দেয়, কি কসাইরা কি বলবে? হুজুর যখন বলেছে ফুরফুরা হুজুর, জাতা হুজুর, একদম কেন্দ্রে হুজুর যখন বলেছে জেন্দা মুর্দা সব বিক্রি কর,
নামাজ যখন পড়তে মানা করেছে, অতএব নামাজ আজকে পড়বো না, হুজুর যখন বলে গেছে। একে নামাজ পড়ে না, পড়বে। এক একটা বেরুনিটা দেখেন না, বাঁধন নতুন গপ গপ করে খাচ্ছে। কুকুরের এক কান কাটা থাকলে বাজারের সামনে দিয়ে যায়, এই বাজারের সাইড দিয়ে যায়, আবার দু কান কাটা কুকুর রোজাদারদের পাশে বসে বসে খাচ্ছে। আবার রোজা রাখবার খোঁজ নাই, ভাঁড় ভর্তি চুলা নিয়ে বসে আছে, একদম বাসন ভর্তি নিয়ে বসে আছে, মুখ শুকিয়ে বসে আছে, যার পাক্কা রোজাদার বসে আছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি ওদিকে যাব না। তাহলে দুটো জিনিস আমাদের কাছে, আপনাদের কাছে রাখলাম, তাহলে তাকওয়া আর মিসকিনি। এই দুটো জিনিস পেতে গেলে খুব চিন্তা ভাবনা করে দেখতে হবে মেয়েরা। তাকওয়া মানে পরেশগারি, শুনে রেখে দেন। তাকওয়া মানে একদিকে তাকওয়া করলে হবে না, সব দিকে তাকওয়া মেনে দিতে হবে মেয়েরা। ও নবীর উম্মতেরা, যদি আপনি তাকওয়া যদি করেন, আপনার বাড়িতে আপনি যে খানাটা খাবেন সেটাও চিন্তা ভাবনা করে খেতে হবে। আমার ভাই জানেরা, আপনার ছেলেটা কিসের উপায় করে নিয়ে আসছে, কি পয়সা নিয়ে আজকে সংসারের মধ্যে দিচ্ছেন। শুধু তাই নয়, আপনার স্ত্রীটা পাক নাপাকের ব্যাপার আছে না নাই বলুন, সেই পাক নাপাকের উপরে দেখতে হবে। আপনার স্ত্রীটা ওই মাসের অবস্থায় যে থাকে, সেই অবস্থায় আপনাকে রান্না করে খাওয়াচ্ছে কি না দেখবেন। যদি আপনি খান, শুনে রেখে দেন, তাহলে তাকওয়া যদি করেন, আপনি জিন্দেগিতে হাত দিতে পারবেন না। এখানে মশলা বলছে, শুনে রেখে দেন, মরা গরু গোশত খেতে পারেন, আপনার চলবে। যেখানে জান বাঁচানো ফরজ হয়ে গেছে, জানবেন জান বাঁচানো ফরজ, যেখানে জরুরাত বাধ্য হয়ে আপনাকে খেতে হবে, আপনাকে খেতে হবে, মরা গরু গোশত খেতে হয়। আবার শুনে রেখে দেন, যদি আপনি তাকওয়া যদি করেন, পরেশগারি যদি করেন, আপনার জীবন চলে যাবে, জীবন বেরিয়ে যাবে। তবু এই না, আজকে মরা গরুকে রোজ কেন, মরা গরু গোশের মধ্যে হাত দেবো না, কোনো হারাম জিনিসে হাত দেবো না। তাকওয়া আলাদা জিনিস। কি শুনছে তো নাকি? অসুবিধা হলে বলবেন, ছেড়ে দেবো, রেডি হয়ে। হ্যাঁ, তাকওয়াটা, এই তাকওয়ার নিয়মটা শিখতে গেলে তাহলে পীর ওলিদের কাছে যেতে হবে। তবে পীর এখন কত লোভ, পীরে পীরে 6 লাখ, এখন 6.5 টাকা পিস পিসা বেরোচ্ছে। আর পীর যেসে সাজবে না কেন? ভ্যান ছিল 3 চাকা, ভ্যানের ডিগ্রি বেড়ে গেছে। কি ভ্যানের একটা শব্দ বেরিয়েছে, ভ্যানের একটা ডিগ্রি বেড়ে গেছে, ভট 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 ভট, ইঞ্জিন ভ্যান। আগুন চুষা, কত চুষছে কি আল্লাহ পাকি জানে। আসামের লোক আসবে, জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ মাফ করে, জাকারা পর্যন্ত চুষছে, আল্লাহ মাফ করে। এই দুটো বুড়া আঙুল চষে, তারপরে আর কি বলবো, লোকের সামনে বলাও যাবে। আর তাদের আবার নামাজ লাগে না। আমি তো 1 বছর নাই, 38-39 বছর ধরে আমি আসামে যাচ্ছি। এখন আমার ছেলেকে দিয়ে আসছি, বাবা আমি পারি না, আমার শরীরও ভালো নেই, দোয়া করো। আমার সুগার আছে, প্রেসার আছে, হাই প্রেসার, আবার কোলেস্ট্রল, কত বলো। আবার আমার দোয়া করবেন, আমার দুটো চোখই আমার লেন্স লাগানো আছে। যাই হোক, এসেছি খালি আপনাদের মহব্বতে। আমার দাদা হুজুর কেবলা আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক রেখেছেন, আত্মীয়তা করে গেছেন, সেই মহব্বতে আসছে। কথা শুনবেন, আপনাদের ভালোবাসেন না? ভালোবাসেন। হুজুরদের দেখলে কিছু মানুষ গালাগালি দেয়, হুজুরদের ছেলেদেরকে। আর হুজুরদের ছেলেদেরকে দেখলে কিছু আমার নাক শীত খায় করে যান।
আল্লাহ কি বলছেন, যারা আমার পীর ওলিদের সামনে হাক্কানি আলেমদের সাথে যারা দুশ্মনী করে তারা যেন স্বয়ং আমি আল্লাহর সাথে যেন দুশ্মনী শুরু করে দিয়েছে। আর যারা আমার ওলি পীর ওলিদের সাথে যারা দোস্তি রাখে, মহব্বত রাখে, সে যেন স্বয়ং আমি আল্লাহকে যেন তারা দোস্তি করে ফেলেছে। আমি কোথাকার কে? আপনি যদি মুজাদ্দেদ জামানের মুরিদ হয়ে থাকেন, আমার আপনার কাছে একটাই আমার কথা, এহিয়া হুজুর কি করছে না করছে আমার দেখার দরকার নয়। হুজুরদের ছেলেরা চোর লম্পট চিটিংবাজ হতে পারে, কিন্তু আমার আবু বকর চোর লম্পট চিটিংবাজ নয়। নীতা পাল্টাতে পারে কিন্তু নীতি। আপনি কোন বিবেকে, তুমি কোন আজকে কোন জ্ঞানে হুজুরদেরকে গাল দিচ্ছ? তবে শুনে রেখে দাও, বলে যাচ্ছ বলে যাও, একদিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে হাজির হতেই হবে। কথা ঠিক না? একদিন দাঁড়াতেই হবে। আপনি মুরিদ হয়ে থাকেন, সেরকম জ্ঞান যদি থাকতো, বিবেক থাকতো, আমি এহিয়া হুজুরের মুরিদ নয়, কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, সাইফুদ্দিন ভাই, বাকিবুল্লাহ হুজুরের মুরিদ নয়, আমরা মুরিদ হলাম আবু বকরের মুরিদ। সেই রকম যদি মানবতা থাকতো, পীরের মুরিদ বলে পীরের আওলাদ কি করছে দেখার দরকার নাই, আমি আমার সোজা পীরের ওসিয়ত মেনে চলব। আমার পীর নিজে লিখে চলে গেছে, তো আমার নাতি পুতার ছেলেরা যদি আমার উল্টো পাল্টা চলে, বাবা তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে। আর তুমি লোককে বলে বেলা বেড়াচ্ছ, প্রচার করছো, মাইকে ওপেন বলছো, তাহলে জানতে হবে তুমি মুরিদ নয় ম্যারিজ। ম্যারিজ মানে বেড়ামি মুরিদ, অসকলা মুরিদ। এটা তোমার বিবেক যদি থাকতো, ওপরে থুতু ফেললে কার গায়ে পড়তো? আমি আমার পীরের আওলাদদের বদনাম করা মানে এটা অন্যান্য দলেরা তারা মজা লিয়া শুরু করেছে না করে না? জোরে বলুন। তারা তো মজা লিয়া শুরু করে দিয়ে, দেখছিস নিজেরা লেগে গেছে। আজকে সরকার সুযোগ পেচ্ছে কেন? ধর্মের উপরে আঘাত দেওয়া শুরু করেছে কেন? আজকে বোরকা পরা বন্ধ করে দিচ্ছে, মাইকে আজান দেওয়া বন্ধ করে দিচ্ছে, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হচ্ছে। আজকে আওয়াজ দিয়েছে কেন? মসজিদের মাইকগুলো খুলে দেওয়া হচ্ছে, এমনকি শুনে রেখে দেন দাড়ি রাখা যাবে না, লুঙ্গি পরা যাবে না। আওয়াজ দিচ্ছে কেন? অন্য কোনো কারণ নাই, শুনে রেখে দেন এত বড় সাহসটা পাওয়ার কারণ হলো, ভালো করে খোঁজ নেবেন আমার জাত ভাই ওর ভেতরে ঢুকে আছে। কথা ঠিক বলছিল ভুল বলছি? কুরুল দিয়ে গাছ কাটা হচ্ছে, গাছটা তখন কুরুলকে বলছে, কুরুল তোর এত বড় সাহস, এত বড় ক্ষমতা, তুই আমার গায়ে হাত দিবি একটা ছোট্ট লোহা হয়ে। তবে কুরুল শুনে রেখে দে, তুই পাওয়ার ক্ষমতার সাহসটা পেলি একটাই কারণ হলো আমার জাত ভাই তোর কাছে ঢুকে গেছে। যার কারণে তো সাহস পাচ্ছে। আমি সরকার আবার আওয়াজ দিয়েছে, ভারত ছেড়ে চলে যাও, ভারত ছেড়ে চলে যাও। আওয়াজ দিচ্ছে সারা ভারতের যত মসজিদ আছে, সারা ভারতের যত মসজিদ আছে, সমস্ত মসজিদের তলায় ওদের নাকি শিবলিঙ্গ হয়ে পড়ে আছে। তাহলে তোদের কত লিঙ্গ রে? পাগলে কি নাই বলে আর ছাগলে? নাহলে সরকার ভুল বকে। একজন তো ডাইরেক্ট বলেছে গোহত্যা করা, আমি যদি পশ্চিম বাংলায় ঢুকতে পারি। একজন তো আওয়াজ দিয়েছে উত্তর পাড়ায়, উত্তরবঙ্গে থেকে ন্যাড়া চকা বলেছে আমি একবার ঢুকতে পারি 24 ঘন্টার মধ্যে গোহত্যা বন্ধ করে ছাড়বো। উনি ডাইরেক্ট বলেছে, আবার ইনডাইরেক্ট মারছে একজন পশ্চিম বাংলার মধ্যে আমাদের একটা পাগল নেতা, সে আবার আওয়াজ দিয়েছে যেন আমরা মুসলমান কিছু বুঝি না। সে আবার ইনডাইরেক্ট মারছে যাতে গরু না খায়। সে আবার বলছে গাই গরু দূর থেকে সোনা বেরোচ্ছে। পাগলে কি নাই বলে আর ছাগলে?
এই গাই গরুর দুধে সোনা বেরিয়েছে? যদি কারো যদি গাই গরুর দুধে সোনা বেরোয়, এই সময় ব্যাংকে জমা দেয়, ব্যাংকে জমা দিয়ে কিছু লোন আদায় করে। গাই গরুর দুধ থেকে যদি সোনা বেরোয়, তাহলে এড়ে গরুর দুধ থেকে কি ওই নিতা এড়ে গরুর দুধ থেকে কি হিরে বের করবে না? কোথায় কিছু নাই, ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো, তোর বাপের কাছে যাবো? আমার বাপ দাদা 14 পুরুষ আজকে এখানে রয়ে গেছে, আর একে ছেড়ে চলে যাবো? আমার বলার উদ্দেশ্য হচ্ছে, শুনে রেখে দেন, আল্লাহ রাসূল দানি বলছেন আখিরি জামানাতে শেষ যুগেতে একটা জালেম সরকার ঢুকবে, এই মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দেবে। আল্লাহ রাসূল বলছেন মুসলমানদের উপরে জুলুম শুরু করবে কোন সময়? আমার ভাই জানেনা, রাসূলের হাদিসটা পুরোপুরি মিলে যাচ্ছে। জেনে গেলেন আল্লাহ রাসূল বলছেন এই মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু করবে কোন সময়? যখনই দেখতে পাবে মুসলমানরা যখন পুরোপুরি আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছে আস্তে আস্তে, যখনই দেখতে পাবেন রসুলবান বলছেন, যখনই দেখতে পাবেন মুসলমানের বাড়িতে সুদের হাওয়া চলছে, ঘুষের হাওয়া চলছে, মদের হাওয়া চলছে, আল্লাহ রসুল দাবি বলছেন যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে গেছে, মুসলমানদের মেয়েরা যখন বেপরদা মতো ঘুরে বেড়াবে, মাথা চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নাই, বেহায়া বেশার মতো বেপরদা মতো ঘুরে বেড়াবে, অপর পুরুষের সঙ্গে কথা বলবে, বেগানা মানুষকে দেখা দেবে, আল্লাহ রাসূল দাবি বলছেন যখনই দেখতে পাবে মুসলমানদের উপর অত্যাচার কোন সময় আরম্ভ হবে, যখনই দেখবে মসজিদে আযান হচ্ছে কোনো ব্যাপার নাই, ওই মুসলমানের ছেলে তুই মুসলমান বলে দাবি করে বেড়াচ্ছি, মসজিদে আযান হচ্ছে মোবাইল দিয়ে পাগল মতো ছুটে ছুটে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, মসজিদটাকে যখন বিরান করে দেবে, ক্লাবে বসে তুই ঘন্টাকে ঘন্টা, চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা টাইম দেবে, কিন্তু মসজিদ বিরান করে দেবে। আল্লাহ রাসূল বলছে যখনই মুসলমান ইসলাম ভোলা হয়ে যাবে, শরীয়ত ভোলা হয়ে যাবে, তখনই দেখতে পাবেন মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ পাক একটা জালেম সরকার পাঠিয়ে দেবে, এই জালেম সরকার দিয়ে মুসলমানকে শায়েস্তা করা হবে। তাই হচ্ছে না, হয় না? দাঁড়াও, এই তো শুরু হচ্ছে, এখন অনেক বাকি। এখনো যদি মুসলমান পরিবর্তন না হয়, লিখে রেখে দেন। আবার রাসূল বলছেন এত জালেম সরকার যদি মুসলমান পরিবর্তন না হয়, এবার আল্লাহ পাক আসমান থেকে স্বয়ং গজব ঢালা শুরু করবে। একবার হয়ে গেছে করোনা, আবার দ্বিতীয়বার চালু হচ্ছে, তোরা কি খবরে দেখছেন? আর এই করোনাটা হচ্ছে কেন? আল্লাহর গজব। এখনো তো আমরা আল্লাহকে চিনতে পারি না, এইটাই বড় দুঃখ লাগে। এই ওই চীন দেশে শয়তান হারামজাদা প্রেসিডেন্ট ওই চীন দেশে মুসলমানদের বোরকা নিয়ে ঠাট্টা করেছিল। আল্লাহ বলছে পর্দা আমার হুকুম, কোন বাপ দাদার 14 পুরুষের অর্ডারে এই পর্দা নয়, আল্লাহর অর্ডার। তুই পর্দাটাকে নিয়ে খেলা করছিস, দ্বারা তোকে এমন পর্দা পরিয়ে দেবো। আবার মাথায় ছাতা, বুঝতে পারছেন না? আরে ইমানের জোর থাকলে আমাদের এটা লাগবে না, কেন আল্লাহ নিজে পাঠা দিয়েছে, বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আল্লাহ তো নিজে জবান দিয়েছে, বান্দা তুই আমার হয়ে যা, তোর উপরে কোনো বিপদ আসবে। আর আমরা যে ভয় খেয়ে খাচ্ছি, এটা জানবেন নিশ্চয়ই আমাদের ইমানের দুর্বলতা আছে, আমলের দুর্বলতা। মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখে জানেরা, গোহত্যা বন্ধ করে দেবে।
আজান দিয়া বন্ধ করে দিচ্ছে, সব শুনে রেখে দাও। আমি আগেই বলেছি সাহসটা পাচ্ছে একটাই কারণ হলো আমার জাত ভাই ওর ভেতরে ঢুকে গেছে। তবে আমার ভাই জানেরা, আমার ভাই যা মুসলমান সাজলে কি হবে? কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই জোরে বলুন। মুনাফিক মার্কা আছে, আপনার কাছে আপনার মতো সাজবে, ওনার কাছে ওনার মতো সাজবে। নবীর উম্মতেরা শুনে কি দেন, যতই তারা বলুক না কেন ভারত ছেড়ে চলে দিয়ে যাও, ভারত ছেড়ে চলে যাও। আর আমিও ভারত, আমি সরকারকেও জানাচ্ছি শুনে রেখে দাও সরকার বাবু, ও সরকার বাবু শুনে রেখে দাও, তোমাকে বলতে হবে না ভারত ছেড়ে চলে যাও, তবে জেনে রেখে দিও সরকার বাবু, আল ইসলামুল হাক্কুল কুফরু বাতিল, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না, জেনে রাখবে ও নবীর উম্মতেরা। তবে মরবে মুসলমান, মরবে কোন মুসলমান গুলো মরবে জেনে রেখে দেন, এই মুনাফিক মার্কা মুসলমান গুলো আগে মরবে, শুনে রেখে দেন। সংখ্যায় কিন্তু মুসলমান কম হতে পারে, 313 জনের দ্বারাই আমার ভাই জানেরা, যেমন আল্লাহ বদরের যুদ্ধে আল্লাহ পাক তায়েব আমার ভাই জানেরা 313 জনে ওসিলা করে আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহ ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। হাকিনা জোরে বলুন ও নবীর উম্মতেরা। ঠিক ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বেরোবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে আমার ভাই জানেরা, ঠিক আমার ভাই জানেরা ওই সময়তে 313 জন যেমন ইসলাম গ্রহণ করেছিলেন, ঠিক মেহেদী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে এই 313 জনই আবার ইসলাম গ্রহণ করবে। আমার ভাই জানেরা 313 জন আবার মেহেদী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে তারা বায়াত হবে, মুরিদ হবে, ভাই জানেরা মুসলমান হয়ে যাবে। এই 313 জনের দ্বারাই আবার আল্লাহ পাক সারা পৃথিবীতে ইসলামের আলো আবার আল্লাহ জ্বালিয়ে দেবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে আবার 313 জন হাত দিয়ে বায়াত। তার আগে কিন্তু মেহেদী বলে অনেকে দাবি করে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাই জানেরা, হযরতে মেহেদী আলাইহিস সালামকে কেমন দেখতে জানেন? হযরতে মেহেদী আলাইহিস সালামকে কি রকম দেখতে জানেন? তার শরীরটা চেহারাটা কেমন? ইমাম মেহেদী আলাইহিস সালাম পুরোপুরি আমার রাসূলের মতন দেখতে হবে, ভাই জানেরা। রাসূল যেমন খাটো ছিলেন, মিডিয়াম ছিলেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম মিডিয়াম। আমার রাসূলকে যেমন দেখতে, শরীরটা দেখতে যেমন, চেহারাটা শরীরটা দেখতে সুন্দর, ঠিক মেহেদী আলাইহিস সালামের কিন্তু রাসূলের নকশাটা সেইরকম হয়ে থাকবে। শুধু তাই না, ইমাম মেহেদী আলাইহিস সালামের আমার ভাই জানেরা, আমার ভাই জান রাসূলের কে দিন, উনার আসলি নাম হচ্ছে মুহাম্মদ, কিন্তু উনার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার রাসূলের নাম যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের আব্বা জানের নাম হচ্ছে আব্দুল্লাহ, ঠিক একই সঙ্গে মিলে যাবে। কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার টাইম হয়ে গেছে। তবে দুনিয়ার আর বেশি দিনের জন্য নয়, জানবে সামনে দুনিয়া আসছে। কোন কেন? কিয়ামতের পুরোপুরি সামনে কাছাকাছি এসে যাচ্ছে। যখন দেখবেন আলেমে আলেমে বিবাদ শুরু হয়ে গেছে, আলেমরা এক আলেম আলেমকে গাল দেবে, আম লোকেরা সাদা মশা আলেমরা ওলিদেরকে গালাগালি শুরু করবে, তখন জানবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিকটবর্তী হয়ে আসছে কিয়ামত। নবীর উম্মতেরা, আমার ভাই জানেরা, সত্যিকারে আমার ভাই জানেরা আলেম হাক্কানি কজন দেখতে পাচ্ছেন? যারা প্রকৃতি আলেম হবে জেনে রাখবেন। আর আমার ভাই জান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলছে যারা আলেম সম্প্রদায় বোনেরা, আমি আল্লাহ তাআলাকে যারা বেশি বেশি পরিমাণে যারা ভয় করে থাকে, ও নবীর উম্মতেরা, যাদের সম্বন্ধে রাসূলুল্লাহ নিজে বলেছেন আল
উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি গণেরা নবীদের ওয়ারিস হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, এই আলেমে হাক্কানিদেরকে আল্লাহ এত বড় সম্মানের দিয়েছেন। আবার শুধু তাই নাই, আবার রাসূল বলেছেন আখিরি জামানাতে শেষ যুগেতে আলেম কিন্তু দুই প্রকার বেরোবে। আল্লাহ রাসূল বলেছে শেষ যুগেতে আখিরি জামানাতে আলেম দুই প্রকার, দুই রকম আলেম বেরোবে। খায়রুল উলামা শারুল উলামা, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আল্লাহ রাসূল বলেছেন আলেমরা হবে নাইবে নবী, আর আলেমরা হবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি আর গুমরাহি চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তালমিসিনি। আলেম চিনব কি করে? দেখছেন না আলেম বলে যাবে পীর ওলিদেরকে গাল দেয়। জানা আছে রসুলের বংশগুলোকে শেষ করেছে কারা জানেন? এই মুনাফিক মার্কা মুসলমানরা। ইমাম হাসান হোসেনকে কতল করলে কে? এই মুনাফিক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালারা। মেরেছিল কারা জানেন? কুফাবাসীরা। আর সেই কুফাবাসীরা উঠে পড়ে লেগেছে। আমাদের আজকে ভারতের একটা কুফা বেরিয়ে পড়েছে, তারা ফুরফুরা আবু বকরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে জেনে রেখে দিও, আবু বকরের সিলসিলা যে যতই মাথা নত করুক না কেন, যে যতই কত মাথা চালাক না কেন, আমি আমার বাচ্চা চার মুখ থেকে শুনেছি। জেনে রেখে দিও তোমার দামনের সিলসিলা কেউ কবুল করু নাই করু, স্বয়ং আমার আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। চামচিকে হয়ে যদি পাহাড়ে গুতগুতি করো কার ক্ষতি হবে? জোরে বলে। চামচিকের ঠেলায় পাহাড় হেলে না, শিকনির বদলায় গরু মরে না। সরকার যত বলছে গোহাট্টা বন্ধ করবো, আর আমিও বলে যাচ্ছি সরকার বাবুকে তুমি বোঝো না আল্লাহ হালাল জিনিসে বরকত দান করে, হারাম জিনিসে ধূলিসাৎ করে। তার প্রমাণ এটা সরকার বাবুকে জানাচ্ছি, প্রমাণ দেখে লাও। একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? এই কথা বলে শুকুরের বাচ্চা কটা হয়? শুকুরের বাচ্চা থাকে বাংলাদেশ। শুকুর চেনেন নাকি? কি শুকুর চেনেন? ভ্যানে তুলে কি ভ্যানে তুললে আওয়াজ হয় না? শুকুর, যে শুকুরের বাচ্চা আমার ভাই বছরে 16টা হয়, আবার বছরে ডবল করে হয়। আর একটা কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 4-5টা হয়। আর একটা গরুর বাচ্চা কটা হয়? একটা। সরকার বলছে গোহাট্টা বন্ধ করে দেওয়ার, আমরা বলছি সরকার বাবুকে আমরা মুসলমানরা নিজেরা গরু খেয়ে খেয়ে গরু শেষ করতে পারছি না। তুমি গরুটা কোথায় রাখবে সেটা চিন্তা করো, আমরা খাবো না। আর এটা সরকার জানে না গরুর গোশতের দাম শুধু আমরা একা মুসলমান খেয়ে বাড়াই না, তোমরাও বিক্রি চালাচ্ছ। ওই শুভেন্দুর নাম শুনেছি ইন্টারনেটে, বলছে গরু গোশত 2বার করে খেয়েছে। বুঝতে পারছেন? ভালোই টেস্ট। আর গরুর গোশতের টেস্ট মতো অন্য কোনো গোশত পাওয়া যাবে? এই বিরিয়ানিতে মুরগি দেন, খাসি দেন, ভেড়া দেন, হরিণে গোশত দেন, মুরগি গোশত দেন, মজা লাগবে না। আর গরু গোশত দিলে টেস্ট আলাদা। কি? আর সরকার জানে না মুসলমান গরু কত খাই আমরা, আর আমরা গরু কিচ্ছু বাদ দিই না, সব খেয়ে ফেলি। কি দিলে মগজ মগজ সব খেয়ে নি, সব চোখটা নাকটা বাদ দিয়ে মাথাটা কুচিও মুসলমান খেয়ে নি। হারা করছে রে, মাথাটা কেউ ছাড়েনি। মাথা সরকার জানে, মাথা শুধু 4টে ঠ্যাং খেয়ে ফেলবো, গরুর ল্যাসটাকেও ছাড়বো না। সরকার জানে
বুক চিরে কলজে ব্যবসা চিল্লি সব খেয়ে নিয়ে আবার কি খেচ্ছে রে মুসলমান, বুটাকে সব করে ভুঁড়িটাকেও ছাড়ে না। ভুঁড়ি আল্লাহ পাক যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই আল্লাহ যদি মানুষদেরকে খাওয়া হালাল করতো না, এই মাঠ দিয়ে যাবি ফাঁকা জায়গায় দু চারটে ভাঙ করতো, বিসমিল্লাহ আল্লাহ বর্ধনা করে খেয়ে ফেলতো, জানে না। নবীর উম্মতেরা তার মানে বুঝতে পারছেন না, এই মুসলমান কম গরু খায় না, শুনে রেখে দিন, এটা সরকার কি জানে, এরা বাচ্চা বেলা থেকে গরু গোশের ট্রেনিং দিয়ে আসছে। কি 2 বছর 2.5 বছর বাচ্চাকে দিয়ে বলছে, মা বলছে মাছ দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে বলছে খা, মানে ছুটে ছুটে মানা এসছে ভাত খাবে বলে, একটা বয়স্ক লোককে জিজ্ঞাসা করুন, এই 70 বছরটা 60 বছর বুড়োকে জিজ্ঞেস করুন বাচ্চা বেলা থেকে কটা গরু খেয়েছে, হিসাব করুন। 10-12টা গরু একা খেয়ে বসে আছে। কি কথা ঠিক বলছি? এটা সরকার জানে। এই মুসলমান কত গরু খাচ্ছে দেখে এলেন, কত জলসা মাহফিলে এইরকম গরু জবাই করে আজকে খানা হচ্ছে না, হয় না, জোরে বলো। শুধু তাই নাই, কত ছেলে মেয়েদের বিয়ে বাড়িতে খানা হচ্ছে গরু জবাই করে। ও নবীর উম্মতেরা, কোটি 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 কুরবানির সময় গরু জবাই হচ্ছে সারা পৃথিবীতে, হাঁকি না, জোরে বলো। কত কোটি কোটি কুরবানি হচ্ছে গরু। শুধু তাই না, আমার ভাই জানেরা, শুনে রেখে দেন, বাপ মা মরে গেলে সবেসানি করে, কেউ যদি মারা যায় তার সবেসানি করে গরু জবাই করে হালাল করে খাওয়াচ্ছে, খানা করে। শুধু তাই না, আমার ভাই জানেরা, শুনে রেখে দেন, এই মুসলমান কত কসাইখানা, কত গরু জবাই হচ্ছে, কত প্রত্যেক দিন কসাইখানা কত গরু জবাই হচ্ছে। কিন্তু আমার ভাই জানেরা, এই মুসলমান যত গরু খাচ্ছে গরুর গোশত, আল্লাহ পাক তত হালাল জিনিস আল্লাহ বরকত দান করে যাচ্ছে। জোরে হবে না, আল্লাহ দিলে পুরোই না, বাদ দিলে খাবি কি ঝাঁঝে মরে যাবে। মৌলানা ওয়াজেদ আলী সাহেব নাম শুনেছে? পাগড়িওয়ালা, আমিনপুরে, নাম শোনেন না? উনি আমার আব্বাজানের মুড়ি। ওনাকে নাস্তা খাওয়াতে গেলে বাড়িওয়ালাকে চিন্তা করে খাওয়াতে হবে। 45টা পরাটা খাবে, বলে দেবে এই নাস্তা খাবো, 45টা পরাটা, 45টা আন্ডা আর 1 মাস গোশ দিবি কি বল, তাল খাবো। কথা বললেন না, সাংঘাতিক খানেওয়ালা। এক জায়গায় জলসা ছিল, ওনার শরীরটা খারাপ, জলসা করে একটু শুয়ে আছে, আর জলসা শেষ হওয়ার পরে কমিটির 1 বালতি ভাত নিয়ে এসেছে, তাবারও বিরিয়ানি 1 বালতি ভাত নিয়ে এসেছে। মৌলানা ওয়াজেদ আলী শেখ বলছে, হুজুর খাবে? যে বাবার শরীর ভালো নেই বাবা। বলে একটুখানি তাবার চেখে দেখে। বলে দাও বাবা, চেখে দেখি। চাকতে চাকতে বালতি ভাত শেষ। কমিটার বলছে, হুজুর চাকতে চাকতে যদি শরীর খারাপ হয়ে দিই, চাকতে চাকতে বালতি শেষ করে দেয়, শরীর খারাপ, তাহলে ভালো থাকলে কি করবে না? দুনিয়া খেয়ে ফেলে। খাও, আর বলার উদ্দেশ্য খাও তো 250, 300, 750 গোশ, 750 1 কেজি গোশ কিনে খাও, তাও 10-12 জন মিলে খাও, তাও 2-1টি করে বটি করে মিলেছে, তাও দাঁতে কাটি দিয়ে খুব মজা হয়েছে। আর আমাদের মুসলমান এক একজন চোখ মুছবে, এক একজন কি করে টেনে দেবে। কি ও নবীর উম্মতেরা, শুনে রেখে দিন, জানে না, তবে যত সরকার উঠে পড়ে লাগুক, শুনে রেখে দেন, এখানে আপনার আমার ইমানের দুর্বলতা আছে বলে আমরা ভয় খাচ্ছি, শুনে রেখে দেন। সেইটা যদি ইমানের জোর থাকো, শুনে রেখে দেন, সারা পৃথিবীর সরকার একজন আছে না, জোরে বলুন। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাক ওই রকম বড় বড় সরকারকে, বড় বড় তাব্বর নেতা বাদশাকে ধূলিসাৎ করে দিয়ে
দিয়েছিল, তাই না? জোরে বলুন। আব্রাহ বাদশাকে আল্লাহ ধূলিসাৎ করে দিলেন, ফিরআউনকে নমরুদকে শেষ করে দিল। ও ভাই জানেরা, নমরুদের নাকে একটাই খালি আল্লাহ দিয়েছেন মশা দিয়েছে। আমার আল্লাহ বলছে এই সরকারকে বেশিক্ষণ লাগবে না, আমি যদি বিপদ দিবা একবারই সাইড হয়ে যাবে। একটা মশা ঢুকেছে, বলছে মারলি, জুতো মারলি। কাকে বলছে? ও নিজের মহব্বতী লোককে বলছে মার। মহব্বতীর সাথে লোক বলছে কি রে সরকার আমাদের জুতো মারতে বলছে বা মাথায় মারতে বলছি, মার না রে, মার, তোদের গায়ে ক্ষমতা নেই, জোরে মার না। বাচ্চার খাতির লোকগুলো বলছে কি রে, কার নাকে ঢুকেছিল? ফেরাউন না নমরুদ? ফেরাউন বলছে, বাচ্চা বলছে, নমরুদ বলছে জোরে জোরে মার, তোর গায়ে ক্ষমতা নাই। বলে একদম পাক করে ঝেড়েছে, মাথা ফাড়াক করে ফেটে গেছে। এটাই আমাদের ইমানের দুর্বলতা আছে বলে ভয় কাটছে। আমার ভাই জানে না, শুনে রেখে দেন, পাশে থাকো নাই থাকো, আমার আল্লাহ পাক আপনার পাশে আছে না নাই? জোরে বলুন। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক স্বয়ং নিজে কাছে আছে। কেউ বলে আল্লাহ সর্ব জায়গায় আছে, কেউ বলে আল্লাহ সারা জায়গায় আছে, কেউ বলে আল্লাহ আমাদের কলবের মধ্যে আছে। আমিও বলে যাচ্ছি আল্লাহ কোথায় আছে বলে দিচ্ছি, দেখে এলেন। ওয়া নাহানু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দারে শুনে রেখে দে, আমি তোদের কাছে বেশি তফাতে নাই, বেশি দূরে নাই। ওয়া নাহানু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ। বান্দা তোদের এত কাছাকাছি নিকটে আছি বান্দা, তোদের ঘাড়ে যে শিরাট আছে, রক্ত আছে, আমি আল্লাহ পাক তার থেকে নিকটে আছি। আরো জোরে বলেন, যেখানে আল্লাহ পাক আপনার কাছে যখন আছে রে, তাহলে আপনি ভয় খাচ্ছেন কেন? একটু চিন্তা করুন, কার ক্ষমতা আছে আমাদের মুসলমানদেরকে বিপদে ফেলবে? কেননা আল্লাহ নিজেই বলছে রে, বান্দা তোর যত বড় শত্রু আসুক না কেন, আমি আল্লাহ তোকে বাঁচাবো, তুই যদি আমার হয়ে যাস। তবে বান্দা শুনে রেখে দে, আমাকে পেতে গেলে শুনে রেখে দে, আমার নামাজের পার্টির সাথে সম্পর্ক রেখে দে, কোরআনের সাথে সম্পর্ক রাখো। তাহলে কোরআন নামাজের পার্টি যদি সম্পর্ক রাখতে পারি, নিশ্চয়ই তুই আমি এই আল্লাহকে তোরা পেয়ে যাবি। নামাজের সম্পর্ক নেই, নামাজের পার্টিতে সে সম্পর্ক নেই, কোরআনের সম্পর্ক নেই, হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করলে বদ্ধ করবে না। যারা হুজুরা বদদোয়া করে, আমি মেজলা হুজুরকে মুখে শুনেছি, যে পীর সাহেবরা, মৌলী সাহেবরা, হাফেজরা গালাগালি করে, অহংকার করে, বাজে বাজে ভাষা বলে, গীবত গাল্লা করে, যে পীর সাহেব মৌলী সাহেবের মধ্যে অহংকার আসে, তারা দুনিয়াদারি হুজুর বাবা। যে পীর ওলি হবে তাদের মধ্যে হিংসা অহংকার থাকবে না, বাজে বাজে ভাষা বলবে না, গীবত গাল্লা করবে না। তারা যদি সত্যিকারের আলেমী হবে, তাদের কাছে আমার রসুলের আদর্শ থাকবে তার কাছে। আর যে পীর ওলিরা জালাল হুজুরা মৌলী সাহেব গালাগালি দিচ্ছে, জানবেন এটা আমাকে জানতে হবে, ডাল মে কুছ কালা है। ভালো করে বুঝবার চেষ্টা করুন। 12টা বাজতে আর বেশি বলা কি আর বলা বলবো বটে, এখানে টাইম দিয়ে আছে, যেটা করতে হবে না। আর বেশি রাত হয়ে গেলে তো কিছু না হলো সকালবেলা কমিটি কি ঝাড় এক জ্বালা, কমিটির এক জ্বালাই আছে। সব মানুষ তো সমান নেই, কিছু কিছু চাইছে কখন খাওয়া দাওয়া হবে, আর কিছু কিছু রেস্ট নিচ্ছে, এখন যাব না, ঠিক টাইমে ঢুকবো, সিগন্যাল